এসএসসি 2025 পরীক্ষার রুটিন প্রকাশ হয়ে গেছে। এখন এসএসসি 2025 পরীক্ষার্থীরা তোমাদের করণীয় কী বা তোমরা এখন কি করবা? তো তোমাদের এখন প্রথম যে করণীয়টা হচ্ছে, তোমাদের হাতে প্রায় 4 মাস সময় আছে। তোমাদের আগামী 10 এপ্রিল থেকে পরীক্ষা শুরু হচ্ছে। সেক্ষেত্রে এই 4 মাসের তোমাদের একটা রোডম্যাপ তৈরি করা উচিত এবং সেই রোডম্যাপ অনুযায়ী তোমাদের প্রতিদিন স্টাডি করা উচিত এবং তোমরা এই 4 মাসে যে পড়াগুলো পড়বো, এই 4 মাসে কিন্তু তোমাদের পড়াগুলো মনে থাকবে। আর তোমরা সারা বছর যে পড়াগুলো পড়ে এসেছো সেই পড়াগুলো কিন্তু মনে থাকে না। সেক্ষেত্রে তোমরা এই 4 মাসটা ভালোভাবে কাজে লাগাও। তোমরা যদি এই 4 মাসটা ভালোভাবে কাজে লাগাতে পারো, সেক্ষেত্রে কিন্তু তুমি এসএসসি 2025 পরীক্ষায় একটা রেজাল্ট ভালো করা সম্ভব। সেক্ষেত্রে তোমরা এই 4 মাসটা অবশ্যই কাজে লাগাও। এই 4 মাস অবহেলা না করে তোমরা প্রতিদিন তোমরা এই 4 মাসের একটা রোডম্যাপ তৈরি করো এবং একটা রুটিন তৈরি করো। তোমরা নিজেরাই তোমাদের রুটিন তৈরি করো, কারণ আমরা যদি তোমাদের রুটিন তৈরি করে দিই, সেক্ষেত্রে কিন্তু তোমরা সেগুলো ফলো করতে পারবে না। সেক্ষেত্রে তোমরা তোমাদের রুটিন তোমরা তৈরি করো, এমনভাবে তৈরি করবা যাতে তোমরা তোমাদের রুটিনটা তোমরা ফলো করতে পারো। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমরা সারা বছর যে পড়াগুলো পড়ে এসেছো, এই 4 মাসে তোমরা সেই পড়াগুলো রিভাইজ দাও। তোমাদের নতুন টপিক্সে যাওয়ার কোনো দরকার নাই, কারণ এখন তোমরা যদি নতুন টপিক্সে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের পড়াগুলো সব এলোমেলো হবে। সেক্ষেত্রে তোমরা চেষ্টা করো তোমরা সারা বছর যে পড়াগুলো পড়ে এসেছো সেই পড়াগুলো আবার রিভাইজ দাও এবং তুমি দেখো যে তোমার কোন সাবজেক্টটির দুর্বলতা রয়েছে এবং কোন সাবজেক্টটির কোন অধ্যায়টি তোমার দুর্বলতা রয়েছে, সেগুলো তুমি বাছাই করো। একটা খাতায় লিখো যে তোমার এই অধ্যায়গুলো তোমাদের দুর্বলতা রয়েছে। সেক্ষেত্রে সেই অধ্যায়গুলো আরও একটু ভালোভাবে পড়ো। সেক্ষেত্রে দেখবে যে তোমরা পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবা। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে তোমরা বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো সলভ করবা, কারণ বোর্ড পরীক্ষার প্রশ্ন যদি তোমরা সলভ করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরও একটা আইডিয়া আসবে যে তোমাদের এসএসসি 2025 পরীক্ষার প্রশ্নপত্র কেমন হতে পারে বা কীভাবে প্রশ্নপত্র তৈরি করা হয় বা কীভাবে প্রশ্ন করা হয়। সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য অনেকটা বেটার, কারণ তোমরা যদি বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রগুলো সলভ করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই বোর্ড পরীক্ষাও কিন্তু কমন পাবা। কারণ অনেক সময় দেখা যায় যে বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু আবারও বোর্ড পরীক্ষায় হুবহু দিয়ে দেয়। সেক্ষেত্রে তোমরা এই ফলো করবা। আর তোমরা অবশ্যই যে অধ্যায়গুলো পড়ার সময় তোমরা ভুল করো, সেই অধ্যায়গুলো তোমরা একটা নোট করবা, কারণ ভুল থেকে তোমরা শিক্ষা নিতে পারবা। কারণ তোমরা যখন একটি জায়গায় ভুল করবা, যখন তোমার পরীক্ষা দিবা, তখন দেখবা যে তুমি যে জায়গায় ভুল করছো সেটা কিন্তু তোমাদের অটোমেটিকলি মনে পড়ে যাবা। সেক্ষেত্রে তোমরা অবশ্যই যে জায়গাগুলো ভুল করবা, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই ভুল থেকে শিক্ষা নেবে এবং সেই ভুলগুলো তোমরা কিন্তু খাতায় নোট করে রাখবা। সেক্ষেত্রে তোমার জন্য এটা একটা প্লাস পয়েন্ট হবে। আর হচ্ছে তোমাদের নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্রগুলো তোমরা একটু সলভ করবা এবং তোমাদের অনেক ভালো ভালো স্কুল আছে, স্বনামধন্য স্কুল আছে, যেমন হচ্ছে বেকরণিস স্কুল অ্যান্ড কলেজ, তারপর হচ্ছে প্রায় অনেক ভালো ভালো স্কুল আছে। সেই স্কুলগুলোর নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্রগুলো তোমরা একটু সলভ করার চেষ্টা করবা। তোমরা একটা টেস্ট পেপার কিনবা, সেটা হতে পারে লেকচার প্রকৌশলীর অথবা পাঞ্জাবি প্রকৌশলীর হতে পারে। একটা টেস্ট পেপার কিনলে তোমরা কিন্তু নতুন নতুন নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্রগুলো পাবা ভালো ভালো স্কুলের, সেইগুলো তোমরা সলভ করার চেষ্টা করবা। কারণ অনেক সময় দেখা যায় বোর্ড পরীক্ষার প্রশ্ন কিন্তু অনেক ভালো ভালো স্কুলের শিক্ষকরা তৈরি করে। সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য একটা প্লাস পয়েন্ট হবে এবং সেক্ষেত্রে তোমরা সারা বছর যে পড়াগুলো পড়ে এসেছো, সেই পড়াগুলোই তোমরা রিভাইজ দাও। তোমাদের নতুন টপিক্সে যাওয়ার দরকার নেই এবং পড়াগুলো রিভাইজ দেওয়ার পাশাপাশি তোমাদের কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রগুলো সলভ করতে হবে। সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য একটা প্লাস পয়েন্ট হবে, কারণ বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র তুমি যদি সলভ করতে পারো, সেক্ষেত্রে তোমাদের অটোমেটিকলি তোমাদের একটা ধারণা আসবে যে তোমাদের এসএসসি 2025 পরীক্ষার প্রশ্নপত্র কেমন হতে পারে। সেক্ষেত্রে তোমরা কিন্তু পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবে। আর হচ্ছে তোমরা এই 4 মাসকে অবহেলা না করে তোমরা প্রপার একটা রুটিন তৈরি করো, রোডম্যাপ তৈরি করো, যেটা তোমার জন্য সহায়ক হবে। কারণ আমরা যদি তোমাদের তৈরি করে দিই, সেক্ষেত্রে কিন্তু তোমরা সেটা ফলো করতে পারবে না। আর তোমরা যদি নিজেরাই সেটা তৈরি করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেকটাই কিন্তু ফলো করতে পারবা। কারণ হচ্ছে যে কোনো আমরা রুটিন তৈরি করি না কেন, আমরা কিন্তু সেটা পুরোপুরি ফলো করতে পারি না, 1 দিন 2 দিন গ্যাপ চলে যায়। সেক্ষেত্রে কিন্তু তোমরা নিজেরাই তৈরি করার চেষ্টা করবা। সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য ওটা অনেকটা বেটার হবে। আর তোমরা বিশেষ করে যে বিষয়টাকে গুরুত্ব দিবা যে তোমার কোন সাবজেক্টে দুর্বলতা রয়েছে এবং কোন সাবজেক্টের কোন অধ্যায়টি তোমার কাছে দুর্বলতা রয়েছে, সেইগুলো তোমরা একটু ভালোভাবে পড়বা এবং সেগুলো নোট ডাউন করবা যে এই অধ্যায়টি আমার জন্য একটু দুর্বলতা রয়েছে বা এই সাবজেক্টে আমার জন্য একটু দুর্বলতা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু এটাও তোমার জন্য প্লাস পয়েন্ট হবে। আর হচ্ছে তোমরা পড়ার পাশাপাশি তোমরা বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রগুলো সলভ করার চেষ্টা করবা, কারণ যারা বুদ্ধিমান শিক্ষার্থী তারা কিন্তু এই কাজটি করে, তারা কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রগুলো সলভ করে তারা পড়ার পাশাপাশি। কারণ তারা জানে যে বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করলে সেক্ষেত্রে কিন্তু তারা বুঝতে পারে যে পরীক্ষার প্রশ্নপত্র কেমন হতে পারে বা কেমন হবে। তো আর হচ্ছে তোমাদের জন্য আমি আরেকটি পরামর্শ দেব, তোমরা অবশ্যই একটা টেস্ট পেপার কিনবা। টেস্ট পেপার কিনলে কী হবে, দেখবা যে ভালো ভালো স্কুলগুলোর নির্বাচন পরীক্ষার প্রশ্নপত্রগুলো তোমরা পাবা, সেইগুলো কিন্তু সলভ করার চেষ্টা করবা। কারণ ভালো ভালো স্কুলের নির্বাচন পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো রয়েছে, সেই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু অনেক সময় বোর্ড পরীক্ষায় প্রশ্ন চলে আসে। সেক্ষেত্রে কিন্তু এটাও তোমার জন্য প্লাস পয়েন্ট।
সেক্ষেত্রে তোমরা একটা প্রপার একটা রুটিন তৈরি করো এই 4 মাসে, যেটা তোমরা ফলো করতে পারবা। কারণ এই 4 মাসটা তোমরা যদি অবহেলা করো সেক্ষেত্রে কিন্তু তুমি কোনোভাবে পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে না। আর তুমি যদি এই 4টি মাস প্রপারলিভাবে স্টাডি করো, পড়াশোনা এবং স্টাডির পাশাপাশি তোমরা যদি প্র্যাকটিস করো বোর্ড পরীক্ষার প্রশ্নপত্রগুলো, সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য অবশ্যই বোর্ড পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করা সম্ভব। তোমরা যদি এই বিষয়গুলো ফলো করো সেক্ষেত্রে কিন্তু তুমি অবশ্যই একটা রেজাল্ট ভালো করবা এসি 2025 পরীক্ষায়। আর যদি তোমাদের সাজেশন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে ভাইয়া এই 2025 এসএসসি পরীক্ষার সাজেশন দাও, সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই দেবো। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। তো এখানে ভিডিও শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, তোমাদের বোনের মাঝে শেয়ার করবো যাতে তারাও দেখি ভিডিওটা উপকৃত হয়। তো দেখা হচ্ছে আর একটা কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকো।